প্রথম ম্যাচে একাদশে সুযোগ মেলেনি, বেঞ্চে বসে দলের হার দেখেছেন। এরপর গল্পটা সবার জানা। রিশাদ হোসেন লাহোরের একাদশে সুযোগ পেয়েছেন, টানা 2 ম্যাচে 3টি করে উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন। আর তাতে এখন পর্যন্ত টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি। এমন পারফরম্যান্সের প্রশংসায় ভাসছেন রিশাদ। দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি থেকে লাহোরের অন্যতম মালিক, প্রধান পরিচালক কর্মকর্তা সামিন রানা, সবার মুখেই রিশাদ ভক্তি। আফ্রিদি রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। ম্যাচ জয়ের পর কথা বলতে গিয়ে এই বাঁহাতি পেসার বলেছেন, রিশাদ বাংলাদেশের হয়ে ভালো খেলে এসেছেন। সে তাদের ভবিষ্যৎ তারকা। মাঝের ওভারগুলো সে দারুণ করেছে। তাদের মিডল অর্ডারকে দাঁড়াতে দেয়নি। প্রশংসা না করেও বা উপায় কি? একটু আগেই তো রিশাদের দারুণ ঘূর্ণি দেখেছেন। লাহোরের 201 রান তাড়া করতে নেমে 7 ওভার শেষে করাচি যখন 3 উইকেটে 45, তখন রিশাদকে আক্রমণে আনেন আফ্রিদি। প্রথম ওভারেই 1 রান খরচায় নেন 2 উইকেট। শান মাসুদ ও ইরফান খানকে ফেরান। নিজের দ্বিতীয় ওভারে স্পিন ফাঁসে ফেরান আব্বাস আফ্রিদিকে। এই ওভারে 3 রান নিয়ে নেন 1 উইকেট। অর্থাৎ 2 ওভার শেষে রিশাদ বোলিং বিশ্লেষণ ছিল 2-0-4-3। শেষ 2 ওভার উইকেট পাননি। তৃতীয় ওভারে দেন 11, চতুর্থ ওভারে 12, সব মিলিয়ে 4 ওভারে 26 রান খরচায় নেন 3টি উইকেট। এরপর সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান স্যাম বিলিংসের কথাতেও ছিল রিশাদ। তিনি বলেছেন, এইভাবে রিশাদের কথা বলতেই হয়। তরুণ একটা ছেলে যেভাবে বোলিং করল, এবারই প্রথম আমি তার বোলিং সরাসরি দেখেছি এবং একসঙ্গে খেলেছি। সে অবিশ্বাস্য ও দুর্দান্ত। সামিন রানার পর্বটা এসেছে এরপর। ড্রেসিং রুমে ম্যাচ জয়ের পর আমরা বাংলাদেশি ভাইটি কোথায়? সামিন ইংরেজিতে এই কথা বলে খেলোয়াড়দের মুখে খুঁজছিলেন রিশাদকে। ক্যামেরা তার দিকে ধরতে রিশাদও হেসে হাত নাড়ান। করতালির ঝড় উঠল এবং সামিনও চিৎকার করে বললেন, রিশাদ। এরপর ভাঙা ভাঙা বাংলায় তাকে সামিন বললেন, রিশাদ, আমি তোমাকে ভালোবাসি। তিনি আরও বলেছেন, তুমি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী। আমি নিশ্চিত টুর্নামেন্ট শেষেও তুমি সর্বোচ্চ উইকেট শিকারী হবে। এর আগে ম্যাচে 3 উইকেট নেওয়ার পর ড্রেসিং রুমে রিশাদের প্রশংসা করেছিলেন সামিন রানা। সেদিন বলেছেন, এভাবে আমার বাংলাদেশি ভাইকে নিয়ে আমি কি বলতে পারি? রিশাদ, আমার মনে হয় তুমি গেম চেঞ্জার। তুমি যেভাবে বল করেছো তা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।